সো হাই ফ্রেন্ডস, দুর্গাপুরেও কিন্তু বেনারসের মতন ভাইবস আজকাল তোমরা পেয়ে যাবে। আর সেই জায়গার উদ্দেশ্যেই কিন্তু আজকে আমরা চলে এসেছি। আর এই ভিডিওতে তারই বেশ কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ জল প্রচুর রয়েছে এখানে, তার ভিডিওও তো অবশ্যই শেয়ার করব। তাই অবশ্যই বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। সো হাই ফ্রেন্ডস, আমি সন্নিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ওয়েদার ভীষণই মেঘলা। সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ডাউটে ছিলাম যে বেরোতে পারবো কিনা। আর এখন আমি রয়েছি বাড়িতে, অর্থাৎ আমার দুর্গাপুরের লোকেশনে। তাই এখান থেকে কিন্তু আমাদের এই জায়গাটা ভীষণই পপুলার। তো তাই আজকে আমরা রওনা দিয়ে দিয়েছি দুর্গাপুর স্টেশন বাজারের উদ্দেশ্যে। আর রাস্তা দেখো, পুরো ভিজে রাস্তার চৌরাস্তাগুলো বেশ সুন্দর লাগছে। আর আকাশটাও কিন্তু বৃষ্টির পর বেশ ক্লিয়ার। সো দেখতে দেখতে আমরা কিন্তু দুর্গাপুর ব্যারেজের একদম কাছাকাছি চলে এসেছি। আর আজকে আমরা রওনা দিয়েছি দুর্গাপুর ব্যারেজেরই উদ্দেশ্যে, কারণ ওখানে বেশ সুন্দর একটা আরতি হয়। প্লাস তার সাথে সাথে দুর্গাপুর ব্যারেজে এখন জল ছেড়েছে। তাই যেহেতু এখন বাড়িতে রয়েছি, তাই তাই ভাবলাম দুর্গাপুর ব্যারেজটা একবার ঘুরে আসা যাক। তো বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এখানে জল ছাড়া হয়েছে আজকেই। আর এই জল দেখতে অবশ্যই বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসেন, শুধুমাত্র এই যে ভয়ঙ্কর রূপ সেটা দেখার জন্য। বিয়ের আগে আমাদের ঘোরার জায়গাগুলোর মধ্যে এই জায়গাটাও ছিল অন্যতম, কারণ এখানে কিন্তু এলে তোমরা বিকেলের দিকে প্রচুর কাপলসকে কিন্তু দেখতে পাবে। আর ওই যে দূরের জঙ্গলগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, ওইটাই হলো বাঁকুড়ার সাইড। আর আজ যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টি ভেজা ওয়েদারে এই ভেজা রাস্তা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু রিসেন্টলি ব্যারেজের গেটগুলো খোলা হয়েছে, তাই বলতে পারো এখনো অবধি পুরো যে পাড়গুলো দেখা যাচ্ছে জলের মধ্যে, সেগুলো কিন্তু পুরোটা এখনো ডোবেনি। তবে এইগুলোও ক্রমশ কিন্তু ডুবে যাবে। যদিও সামনের দিকের বেশ কটা গেট এখনো খোলা হয়নি, তবে এখানকার গেট সংখ্যা হলো 34। তো ব্যারেজের পাশ দিয়ে যে অপোজিট সাইডের গলিটা আছে, সেটা ধরে একদম আমরা কিন্তু সোজা সামনের দিকে এগিয়ে চললাম। কারণ এইখানেই যে ঘাটটা রয়েছে ব্যারেজের, সেই ঘাটটাতে কিন্তু খুব সুন্দর করে সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয়। ইভেন এটা প্রতি সন্ধ্যায় হয়। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছি এই ব্যারেজের যে ঘাটটা রয়েছে সেটাতে। আর এই ব্যারেজটাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ছোট ছোট দোকান বাজার রয়েছে, যেখানে তোমরা এলে স্ন্যাক্স জাতীয় বিভিন্ন ধরনের জিনিস তোমরা খেতে পারবে। বাদাম ভাজাও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও ফুচকার দোকান, চাটের দোকান, বিভিন্ন দোকান কিন্তু অ্যাভেলেবেল পাবে। আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে আজকে দেখতে। এখন জল অনেকটাই বেশি, তাই জলের সামনে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আর মন্দিরের এই সিঁড়িগুলোর ধারেই তোমরা কিন্তু জুয়েলারিরও একটা সুন্দর দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা চাইলে কিন্তু কিছু জিনিস ছোট মোটো কিনতেই পারো। গরমকালের বিকেলবেলা বলতে পারো এই জায়গায় এসে বসে থাকতেও কিন্তু বেশ ভালো লাগবে, কারণ এখানে প্রচুর হাওয়া দেয়। আর এখানে কিন্তু তোমরা যখন একটু জলের লেভেলটা কম থাকে, তখন তোমরা কিন্তু বোটিংও চাইলে করতে পারবে। আর দূরে যে লাইটস গুলোকে তোমরা দেখতে পাচ্ছ, ওটাই হলো বাঁকুড়া যাওয়ার সোজা রাস্তা। আর ওই পার্টটা কিন্তু টোটালি বাঁকুড়া পড়ে। আর এখানে এই ছোট মন্দিরটাকে কেন্দ্র করেই বলতে পারো এই আরতির ব্যবস্থাটা করা হয়েছে। আর আরতির এখানে প্রস্তুতি পর্ব চলছে। আর প্রতিদিনই বলতে পারো গ্রামের বিভিন্ন মানুষেরা এই সন্ধে আরতিটা দেখতে এখানে আসেন। এটা সন্ধ্যে 7টা থেকে শুরু হয়। আর শীতকালের সময় এটা 6:30 থেকে কিন্তু শুরু হয়। আর এই আরতির শুভ সূচনা হয় বন্দনার মাধ্যমে। দামোদরম
রাম নারায়ণম। শঙ্খধ্বনির মাধ্যমে দামোদর মাকে আহ্বান জানানো হয় এবং আরতির শুভ সূচনা হয়। আর এই সন্ধ্যা আরতির এই জয়ধ্বনির মাধ্যমে শুভ সমাপ্তি ঘটে। জয় গঙ্গা মাইয়া। তো যাই হোক, আজকে আপাতত ভ্লগ এখানেই দি এন্ড করছি। এবার আমরা রওনা দেবো আবার বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো দুর্গাপুর ব্যারেজের এই সাইডটা। আর চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগ নিয়ে। এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। চলো, টাটা।